ইসিজি থাকবে তখন ডেসক্রিপশানের জন্য কিছু মার্কস আছে 10 নম্বরের এক একটা ইসিজি, আর ডায়াগনোসিস বলতে পারলে তার জন্য কিছু মার্কস আছে। এরকম নয় যে তুই ডায়াগনোসিস বলতে পারলি না বলে চুপচাপ বসে থাকলি, সেটা যেন না হয়, ঠিক আছে। ডেসক্রিপশান কীভাবে ডেসক্রাইব করবি একটা ইসিজি? দিস ইজ এ স্ট্যান্ডার্ড 12 লিড ইসিজি। কি বলতে হবে তারপর? এই ওয়ার্ডটা বলার পর কি বলতে হবে? এই সেন্টেন্সটা বলার পর রেট, রিদম, অ্যাক্সিস, ঠিক আছে। রেটটা ক্যালকুলেট করে বলে দিলি, কীভাবে ক্যালকুলেট করতে হয় জানিস, ঠিক আছে। রিদম নর্মাল সাইনাস রিদম, আগের দিন বলেছিলাম সাইনাস রিদম কাকে বলে। এসএ নোড থেকে অরিজিন হবে, ঠিক আছে। তার মানে কি, পি ওয়েভ থাকবে, পি ওয়েভের পরে একটা পিআর ইন্টারভাল, তারপরে ইচ পি ওয়েভ উইল বি ফলোড বাই এ কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে। তার মানে দিস ইজ এ স্ট্যান্ডার্ড 12 লিড ইসিজি উইথ রেট যেটা আছে সেটা বলবি। অ্যাক্সিস বলতে হবে। অ্যাক্সিস কীভাবে করতে হবে জানিস তোরা? কি দেখতে হবে, কোন কোন লিড দেখি? 1 আর এভিএফ, ঠিক আছে। নর্মালি 1-এ পজিটিভ, এভিএফে পজিটিভ হলে সেটা নর্মাল অ্যাক্সিস, 1-এ পজিটিভ এভিএফে নেগেটিভ মানে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, ঠিক আছে। 1-এ নেগেটিভ এভিএফে পজিটিভ মানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, ঠিক আছে। অ্যাক্সিস নিয়ে প্রবলেম নেই তো? হার্ট রেট ক্যালকুলেশন, অ্যাক্সিস, এগুলো বেসিক জিনিস, এগুলো কারো কনফিউশন নেই তো? এগুলো প্রবলেম থাকলে আর এগোতে পারবো না, ঠিক আছে। তাহলে রেট বললি, অ্যাক্সিস বললি, আর রিদম নর্মাল সাইনাস রিদম। তোর যদি দেখে মনে হয় এটা সাইনাস রিদম আছে তাহলে সাইনাস রিদম, আর যদি মনে হয় কোনো অ্যারিথমিয়া লাগছে সেটাও বলতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রত্যেকটা ওয়েভ ধরে ধরে তোদের বলতে হবে। পি ওয়েভ ইজ মরফোলজিক্যালি নর্মাল। মরফোলজিক্যালি নর্মাল বলতে আমরা কি বুঝি? যে তোর হাইট কত আর উইথটা কত? 2.5, অলমোস্ট 2.5 বোথ সাইড। পিআর ইন্টারভাল নর্মাল কত? 3 to 5 মিলিমিটার, ঠিক আছে। সেটা যদি সেকেন্ডে করতে চাস 0.04 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আর কিউআরএস কমপ্লেক্স ইজ মরফোলজিক্যালি নর্মাল। এসটি সেগমেন্ট ইজ আইসো ইলেকট্রিক, এটা বলতে হবে। এসটি সেগমেন্ট আইসো ইলেকট্রিক মানে কি? আইসো ইলেকট্রিক আমরা কার রেসপেক্টে বলি? পিআর সেগমেন্ট, ঠিক আছে। পিআর সেগমেন্ট কি, ইন্টারভাল কি জানিস? পিআর সেগমেন্টে যে লাইন বরাবর আছে পিআর সেগমেন্টটা, সে তার রেসপেক্টে আমরা এসটিটা দেখব, ঠিক আছে। এসটি যদি এলিভেশন হয়, পিআর সেগমেন্টের রেসপেক্টে এলিভেশন হবে বা যে পয়েন্ট এলিভেশন হবে, তাহলে যদি সেটা পিআর সেগমেন্টের সমান সমান থাকে তাহলে কি বলবো? আইসো ইলেকট্রিক। এসটি সেগমেন্ট ইজ আইসো ইলেকট্রিক, টি ওয়েভ ইজ মরফোলজিক্যালি নর্মাল, ঠিক আছে। এই সবগুলো বললে তবেই একটা তোর ইসিজি ডেসক্রিপশনটা কমপ্লিট হবে। বোঝা গেল? রেট, রিদম, অ্যাক্সিস, আর প্রত্যেকটা ওয়েভ ধরে ধরে বলতে হবে। তাহলে এইটা, এই ইসিজিটা কেউ একজন ডেসক্রাইব কর, তুই বল, ডেসক্রাইব দ্য ইসিজি। তোদের দেখ অস্কিতে আমাদের এই তোদের ইন্টারনাল অ্যাসেসমেন্টে তোদের সিনিয়র ব্যাচে যেরকম হলো আর কি, ডিউ টু শর্টেজ অফ ম্যান পাওয়ার, সত্যি কথা বলতে মানে পরীক্ষা নেওয়ার লোক জন্য, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করেছিলাম, অস্কিতে হচ্ছে তোর ইসিজি, এক্স রে, এগুলো সবই ঢুকিয়ে দিয়েছিলাম। কিন্তু অস্কি ইজ এ ডিফারেন্ট থিং, ঠিক আছে। অস্কিতে কীরকম কোশ্চেন থাকবে? একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকবে, ঠিক আছে। সেই রেসপেক্টে তোর কিছু কোশ্চেন্স থাকবে, ঠিক আছে। সেইগুলো দেখে তোদের বলতে হবে। দাঁড়া, তো অস্কি আলাদা, আর যেগুলো থাকবে এক্স রে, ইসিজি, এগুলো সব টেবিল থাকবে আলাদা আলাদা। ইসিজির আলাদা টেবিল, এক্স রে, সিটি স্ক্যান, ইনস্ট্রুমেন্ট, চার্ট, এই 5টা টেবিল কিন্তু আলাদা আলাদা থাকবে। সবগুলো টেবিল সবাইকে, এই এটা বন্ধ হয়ে গেছে, এসে একবার দেখো না, কারেন্ট চলে গেছিলো। তো সবগুলো টেবিল কিন্তু সবাইকে অ্যাটেন্ড করতে হবে। এবার তোদের ইসিজি একটা দিল মানে তোর ধর এএমআই এর একটা ইসিজি পড়লো, সেখান থেকে তুই ডেসক্রিপশন বললি, তারপরে ডায়াগনোসিসটা যদি বলতে পারিস বলবি, সেখান থেকে তোর ক্রস কোশ্চেন হবে। এএমআই কি, কীভাবে ডায়াগনোসিস করবে, কীভাবে তোমার ম্যানেজমেন্ট, তার তোর এগুলো থিওরিটিক্যাল পোর্শনগুলো পড়ে রাখতে হবে। যদি একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে তোর ইসিজি দেয়, তাহলে সেখান থেকে তো থিওরিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করবে, ম্যানেজমেন্ট কি, কীভাবে কী করবে, বুঝতে পেরেছিস তো? মানে 10 নাম্বার তো কেউ এমনি এমনি তোকে ডেসক্রিপশন আর ডায়াগনোসিস বলে দিলে দেবে না, সেখান থেকে ক্রস কোশ্চেন হবে, বুঝতে পেরেছিস তো? প্রত্যেকটা সেরকমই। এক্সরেতে যদি ডায়াগনোসিস তো নিউমোনিয়া হয়, নিউমোনিয়া এক্সরেটা সেভাবে ডেসক্রাইব করে, যখন এক্সরে পড়াবো বলবো, ডেসক্রাইব করবি, ডায়াগনোসিস বলবি, সেখান থেকে আবার ক্রস কোশ্চেন হবে, সেম অ্যাজ সিটি স্ক্যান অ্যান্ড আদার্স, ঠিক আছে। হ্যাঁ, কে বলছিলিস যেন, বল। হার্ট রেট কত? অলমোস্ট 75, 78 এরকম আছে, তাই তো? বা 1500 বাই যতগুলো স্মল স্কোয়ার আছে সেটা করে দেখলি নর্মাল আছে। দেখ 3 to, যদি গ্রস আমরা কি দেখি অনেক সময় এমার্জেন্সিতে ইসিজিতে অত ক্যালকুলেট করার টাইম থাকে না, তখন কিভাবে দেখি? 3 to 5, যদি 3 থেকে 5 ঘরের মধ্যে থাকে লার্জ স্কোয়ার, তার মানে নর্মাল, ঠিক আছে। 60 to 100, তার মানে রেট করলে মোটামুটি 78 বিটস পার মিনিট।
আর কি দেখতে হবে? অ্যাক্সিস। অ্যাক্সিস কি আছে? কি কি দেখবো? কোন কোন লিডে আমরা দেখবো? কোন লিডে দেখছিস? হ্যাঁ, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। কেন? কেন? ওয়ানে দেখ এভিএফ এ ওয়ানে পজিটিভ। এভিএল কেন দেখছিস? কোন কোন লিডে আমরা অ্যাক্সিস দেখি? ওয়ান আর এভিএফ। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ ব্যাপারটা আগের দিন বলেছিলাম। ঠিক আছে, পজিটিভ মানে কি? ধর এখানে নিচে কিছু দেখ, এখানে একটা কিউ ওয়েভ আছে ছোট, কিন্তু এর রেসপেক্টে ওপরে পোর্শনটা তো বড়, তার মানে আলটিমেটলি আমরা যদি দেখি তাহলে কি হবে? পজিটিভই হবে। ঠিক আছে, তার মানে ওয়ানে পজিটিভ আছে, এভিএফ এ কি এটা দেখ, এখানে একটা পজিটিভ ওয়েভ আছে ওপরের দিকে, এখানে একটা নিচের দিকে নেগেটিভ ওয়েভ আছে, এটা কিউ, এটা আর, এটা এস। ঠিক আছে, যেহেতু এসটা বড় তাহলে এটা নেগেটিভই বলবো আমরা। তাহলে এখানে পজিটিভ, এটা নেগেটিভ, মানে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। তাই তো, এটা নিয়ে কোনো কনফিউশন নেই তো? বেশ, হ্যাঁ সেইটা তো ওদের ক্যালকুলেশন করতে হবে না, আমি যেটা বলেছিলাম বল। হ্যাঁ, লিড টু না, টুতে দেখলে হবে না, হয় ওয়ান এভিএফ এ দেখতে হবে, না হলে ওয়ান আর থ্রিতে দেখতে হবে। হ্যাঁ, বুঝতে পারলাম না, বল। শোন শোন, তোদের আমি যেটা বললাম দেখ, ওয়ান আগের দিন ছবি এঁকে যেটা বলেছিলাম, তোর এই ওয়ান আর এভিএফ বা ওয়ান আর থ্রি, এইটা দেখে যেটা আমরা অ্যাক্সিস ক্যালকুলেশন করি সেটা পুরোপুরি অ্যাকিউরেট নয়, -30°টা একটু বাদ যায়, সেটার জন্য তোদের লাগবে না, বলেছি তো আমি আগের দিনই বলেছি, তোদের অত কিছু লাগবে না, তোদের এইটা দেখে যদি বলতে পারিস তাহলেই হবে। ঠিক আছে, সেটা আরও কিছু মেথডস আছে অ্যাক্সিস ক্যালকুলেশন করা, সেগুলো তোদের লাগবে না। ঠিক আছে, রেট, রিদম, অ্যাক্সিস, তারপরে নেক্সট বল। বল পি ওয়েভ কি আছে? পি ওয়েভ কোথায় দেখি আমরা? কোন লিডে দেখি? লিড টু আর। আর আগের দিন বললাম যে এত করে ভি ওয়ানে দেখি, তো ভি ওয়ানে কি হবে? নর্মালি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তাই তো? নর্মালি হয়। তাহলে লিড টুতে দেখ কি আছে? নর্মাল আছে, পি ওয়েভ নর্মাল, পি আর ইন্টারভ্যাল ঠিক আছে তো? নর্মাল কত? 3 to 5, 3 to 5। কিউআরএস কমপ্লেক্সটা দেখ, কিউআরএস কমপ্লেক্সে আমরা কি দেখবো? ওয়াইড নাকি ন্যারো? ওয়াইড কখন বলবো? 3 বক্স মানে কত হচ্ছে? 120 মিলিসেকেন্ড বা 0.12 সেকেন্ড, তাই তো? তাহলে এখানে দেখ কত আছে? 3 বক্সের বেশি হচ্ছে কি? একটু হচ্ছে, তার মানে ওয়াইড আছে, ওয়াইড আছে। বেশ, আর এসটি সেগমেন্টটা দেখ, এসটি সেগমেন্ট যখনই আমরা দেখবো কোন লিডে দেখবো? চেস্ট লিডে। ঠিক আছে, এসটি সেগমেন্ট কি আছে এখানে? একটু এলিভেটেড লাগছে, তাই তো? V2 V3 এগুলো একটু এলিভেশন লাগছে। আর কি আছে? আর কি দেখ, এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, এভিএল এ ডিপ্রেশন আছে দেখ, V5 এ আছে, V6 এ আছে, তাই তো? ল্যাটারাল লিডস কোনগুলো? 1 এভিএল, V5 V6। তাহলে দেখ V5 6 এ আছে, 1 এ আছে, এভিএল এ আছে, আছে তো? তাহলে এইগুলো ফাইন্ডিংস তুই পেলি। আর কিছু ফাইন্ডিংস কিউআরএস কমপ্লেক্সে কিছু কমেন্ট করবি? হুম, এক্স্যাক্টলি, ডিপ এস ওয়েভ। তার মানে এখানে কি মনে হচ্ছে? একটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা আমাকে দেখতে হবে। তাহলে কি ফর্মুলা বলেছিলাম আগের দিন? শোকোলোলিয়ান কি? V5 or V6, হ্যাঁ, মোর দ্যান 35 হতে হবে। বুঝতে পেরেছিস তোরা? আগের দিন দেখিয়েছিলাম কিভাবে কি হচ্ছে, ঠিক আছে? তোরা আগের দিন যারা ছিলিস জানিস। এখানে SV1, ঠিক আছে, বা যদি তুই যেটাতে লম্বা পাচ্ছিস V2টাও দেখতে পারিস, SV1 আর V2, আর এখানে হচ্ছে RV5 আর RV6, এই দুটো মিলে যদি মোর দ্যান 35 হয়, মিলিমিটারের বেশি হয়, দ্যাট ফিটস উইথ ক্রাইটেরিয়া অফ LVH, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ঠিক আছে, তাহলে এখানে দেখ বেশিই হবে, তাই তো? 35 এর বেশি হবে। কোনে দেখ, এখানে তুই যদি দেখিস এখানে কত হচ্ছে দেখ, 1 2 3 4 5 6, এখানেই 30 হয়ে যাচ্ছে, প্লাস এখানে তোর এটা হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। তাহলে এই এসটি সেগমেন্ট যে ডিপ্রেশন হয়ে আছে, এটা কি? এসটি সেগমেন্ট ডিপ্রেশন, স্ট্রেন প্যাটার্ন। তাহলে মিলছে? স্ট্রেন প্যাটার্ন যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তাহলে স্ট্রেন প্যাটার্ন কোথায় থাকবে? লেফট যে লিডসগুলো আছে সেইগুলো তো থাকবে, সেখানেই আছে। ঠিক আছে, তাহলে এটা কি আছে? এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকলে সেখানে কি থাকে জেনারেলি? কি থাকে? লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকে। এখানে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, তার মানে এটা একটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। এবার এখান থেকে তোর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কজেস কি আছে না আছে সেইগুলো জিজ্ঞেস করতে পারে। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, এইটা বল, কেউ একজন ডেসক্রাইব কর, তুই বল। পড়ে আসতে হবে, আমার ক্লাসে আগে যেগুলো পড়াবো সেগুলো কিন্তু পড়ে আসবি।
রেট কত? অ্যারাউন্ড 100, তাই তো? 300, হ্যাঁ রেটটা বলে দিবি, 100 বিটস পার মিনিট। হ্যাঁ, অ্যাক্সিস বল, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, টল পি, হ্যাঁ হ্যাঁ বল। আর যা যা দেখতে পাচ্ছিস অ্যাবনর্মাল সেগুলো বলতে হবে, কিন্তু সিস্টেমেটিক্যালি বলতে হবে। পি বললি, পি এর পর পি আর ইন্টারভ্যাল ঠিক আছে, নর্মাল আছে। তারপরে কিউআরএস কমপ্লেক্সটা দেখে নে, ন্যারো ঠিক আছে, মরফোলজিক্যালি কোনো অ্যাবনর্মালিটি নেই, তাই তো? এসটি সেগমেন্ট কি মনে হচ্ছে দেখ, ভি1 ভি2 ভি3 তে এসটি ডিপ্রেশন আছে, তাই তো? আর কি মনে হচ্ছে দেখ, ভি1 এ আরটা কি এত লম্বা থাকে? জেনারেলি হয় না। আর ভি1 এ আর ছোট হয়, কিউ এসটা বড় হয়। আস্তে আস্তে তুই যত ভি1 টু ভি6 এ যাবি আরটা লম্বা হবে, তাই তো? এখানে কিন্তু উল্টোটা হচ্ছে। আমরা কি বলেছিলাম আগের দিন, আর ভিএইচ এর ক্রাইটেরিয়া কি? আর এস রেশিও মোর দ্যান 1, মানে আর ইজ মোর, আরটা বেশি হবে। তাহলে এটা কি আছে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, ঠিক আছে? এরকম ভাবে। আর এখানে এসটি ডিপ্রেশন যেগুলো হয়ে আছে দেখ, এটা ডিউ টু স্ট্রেন প্যাটার্ন, স্ট্রেন প্যাটার্ন, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, পি ওয়েভ টল সেটা বলতেই পারিস, কারণ দেখ এই পেশেন্টের পি ওয়েভ টল কেন কেন বলতো? হতেই পারে একটা পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে আছে, সেখানে পি ওয়েভ টল মানে কি? পি পালমোনেল বলি আমরা। পি পালমোনেল কেন? এখানে যদি কোনো সিওপিডি পেশেন্ট বা ধর অন্য কোনো লাং প্যাথোলজি আছে, তার জন্য যদি রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন হয়, প্রেশার পড়ে, সেটা কোথায় যাবে? রাইট এট্রিয়ামে যাবে। রাইট এট্রিয়াল হাইপারট্রফি, পি ওয়েভ টল মানে কি? রাইট এট্রিয়াল হাইপারট্রফি। তাহলে যেখানে তো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, সেখানে রাইট এট্রিয়াল হাইপারট্রফি থাকতেই পারে, ঠিক আছে? আর যদি এটা ওয়াইড হতো, পিটা এরকম লম্বা না হয়ে ওয়াইড এবং নচ থাকতো, তাহলে কি বলতাম সেটাকে? পি মাইট্রালি, মানে সেখানে একটা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট বা হাইপারট্রফি আছে, ঠিক আছে? তাহলে আগের দিন যেগুলো কভার করেছিলাম, পি ওয়েভ অ্যাবনর্মালিটি লাইক পি ওয়েভ রাইট এট্রিয়াল অ্যান্ড লেফট এট্রিয়াল হাইপারট্রফি, লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এই অবধি হয়েছিল, তাই তো? নেক্সট তোদের যেগুলো জানতে হবে, অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া কি কারণে হয়? অ্যারিথমিয়া মানে নর্মাল সাইনাস রিদম থেকে যদি ডেভিয়েট করে, দ্যাট ইজ কল্ড অ্যারিথমিয়া। ইট ক্যান বি অফ, কি কি অ্যারিথমিয়া তোরা জানিস? সুপ্রা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, এনিথিং অ্যাবভ দ্য এভি নোড ইজ সুপ্রা ভেন্ট্রিকুলার, ঠিক আছে? কি কি সুপ্রা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হয়? এসএ নোড থেকে শুরু কর। এসএ নোড ডিসফাংশন, এসএ এক্সিট ব্লক, ওইগুলো তোদের এখন না জানলেও হবে। দু একটা জিনিস মনে রাখ, এভি ব্লক, এভি ব্লক সেটা তো ব্র্যাডি অ্যারিথমিয়া। হ্যাঁ, এবার অ্যারিথমিয়া আবার দু রকম হতে পারে। একটা হচ্ছে তোর ব্র্যাডি অ্যারিথমিয়া, ট্যাকি অ্যারিথমিয়া, ঠিক আছে? তার মানে এসএ নোড থেকে যদি আমরা শুরু করি, কি কি হতে পারে? নর্মাল হার্ট রেট কত? 60 to 100 বিটস পার মিনিট। এটা যদি 60-র কম হয় এবং কোনো আদার্স কোনো চেঞ্জেস না থাকে, সেটাকে আমরা কি বলি? সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। সো হোয়াট আর দ্য কজেস অফ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বল, জানিস? ইট ক্যান বি ফিজিওলজিক্যাল, ক্যান বি প্যাথোলজিক্যাল। কি কি কারণ আছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়ার কজ? ফিজিওলজিক্যাল কজ বল কয়েকটা, জানিস তো তোরা? ফিজিওলজিতে পড়েছিস? অ্যাথলিটদের হয়, আর স্লিপ, ডিউরিং স্লিপ হতে পারে, বাচ্চাদের ট্যাকি হয়। আর প্যাথোলজিক্যাল কি কি কজ আছে? কয়েকটা কজ বল ব্র্যাডিকার্ডিয়ার। হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম, ড্রাগস, কোনো ড্রাগস থেকে হতে পারে, বিটা ব্লকার, ডিগক্সিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ঠিক আছে? এগুলো বললি। ট্যাকিকার্ডিয়া, ফিজিওলজিক্যাল ট্যাকিকার্ডিয়া কাদের হতে পারে? এটা অ্যাংজাইটি, যাদের হচ্ছে অ্যাংজাইটির জন্য হতে পারে, ঠিক আছে? নিউবর্ন বেবি, প্রেগনেন্সি ট্যাকিকার্ডিয়া হয়, ঠিক আছে? প্যাথোলজিক্যাল কজেস যেগুলো ব্র্যাডিকার্ডিয়ার জন্য হয়, তার উল্টোগুলো বলবি। হাইপোথার্মিয়া বলেছিলাম, তাহলে এখানে কি হবে? ফিভার, ফিভার অর হাইপারথার্মিয়া, ঠিক আছে? হাইপোথাইরয়েডিজম মানে এখানে কি? থাইরোটক্সিকোসিস অর হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে? কিছু ড্রাগস, কি কি ড্রাগস হতে পারে ট্যাকিকার্ডিয়া করে? অ্যাট্রোপিন, স্যালবুটামল, তাই তো? লিভোস্যালবুটামল, এগুলো হতে পারে। তো এগুলো হচ্ছে তোর সাইনাস ব্র্যাডিকার্ডিয়া আর ট্যাকিকার্ডিয়া। এখানে কি হবে? শুধু হার্ট রেটটা বেশি হবে, আদারওয়াইজ সব মরফোলজিক্যালি উইল বি নর্মাল, ঠিক আছে? নেক্সট চলে আয়। নেক্সট আর কি কি জানি আমরা? সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কি কি আছে? অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া কি? নর্মালি আমাদের কোথা থেকে অ্যারাইজ করে? এসএ নোড থেকে ইম্পালস অরিজিন হয়, সেখান থেকে অ্যাট্রিয়াম, প্রথমে রাইট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন হবে, লেফট অ্যাট্রিয়াম সেখান থেকে এভি নোডে কোথায় হবে? একটু এভি নোডাল ডিলে হবে, তারপর কোথায় যাবে? বান্ডেল অফ হিজ লেফট বান্ডেল ব্রাঞ্চ, তার দুটো ফ্যাসিক্যাল, অ্যান্ট্রিও ফ্যাসিক্যাল, পস্টিরিয়র ফ্যাসিক্যাল,
রাইট বান্ডেল ব্রাঞ্চ, দেন পার্কেনজি ফাইবার অ্যান্ড ভেন্ট্রিকুলার মাসেলস। এই তো মোটামুটি তোদের কন্ডাকশন সিস্টেম, তাই তো? তাহলে যদি ইম্পালসটা ডিপোলারাইজেশন ওয়েভটা যদি তোর এসএ নোড থেকে অরিজিন না করে, মানে পেসমেকার যদি এসএ নোড না হয়ে কোনো অ্যাট্রিয়াল কোনো অরিজিন হয়, অ্যাট্রিয়াম থেকে আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? এবং তার সঙ্গে যদি হার্ট রেটটা বেশি থাকে, মোর দেন 100 থাকে, দ্যাট ক্যান বি কল্ড অ্যাজ অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, তাই তো? তাহলে ডিফারেন্স কিভাবে করবি একটা সাইনাস ট্যাকিকার্ডিয়ার সঙ্গে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়ার ডিফারেন্স কি? না, দেখ, সাইনাস ট্যাকিকার্ডিয়ার সঙ্গে ডিফারেন্স হচ্ছে যখন তোর এটা ইম্পালসটা তোর এসএ নোড থেকে অরিজিন না করে অ্যাট্রিয়া থেকে অরিজিন করছে, তখন কি হবে? পিওএ মরফোলজি উইল বি ডিফারেন্ট। নর্মালি যেরকম আমরা পিওএ মরফোলজি পাই সেটা পাবো না। কীরকম হতে পারে? বিভিন্ন মরফোলজি হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ইনভার্টেড পিওএ হতে পারে। তা কেন হয়? দেখ, নর্মালি আমাদের এসএ নোড থেকে নিচের দিকে আসছে, আমরা পিওএ কোথায় দেখি? জেনারেলি লিড 2 অ্যান্ড V1 এ দেখি। লিড 2টা কোন দিকে থাকে? নিচের দিকে থাকে। অনেক সময় কি হয়, যদি অ্যাট্রিয়াম থেকে কোনো একটা ইম্পালস, মানে অ্যাট্রিয়াম থেকে পেসমেকার জেনারেট হয়, সেটা কি উপর দিকেও যেতে পারে? বুঝতে পেরেছিস আমি কি বলছি? নর্মালি হচ্ছে এটা তোর এসএ নোড, এখানে V1 বসে আছে, এসএ নোড থেকে কোনো ইম্পালস এই দিকে এলে আমরা কি হবে? V1 এ আমরা পজিটিভ ওয়েভ পাবো, মানে P1টা এরকম হবে, ঠিক আছে? এবার ধর এখান থেকে ইম্পালস জেনারেট না হয়ে কোনো অ্যাট্রিয়ামের কোনো জায়গা থেকে, কোনো ফোকাস থেকে অরিজিন হয়ে এটা চারিদিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই দিকে যদি যায়, তার মানে V1 দেখছে এখান থেকে কোনো ওয়েভ দূরে চলে যাচ্ছে, তার মানে কি হবে? তখন একটা আমরা এরকম নেগেটিভ পি ওয়েভ পাবো। সো মরফোলজি অফ পি ওয়েভ উইল বি ডিফারেন্ট, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। আর কি হবে? অ্যাট্রিয়াল রেট অ্যান্ড ভেন্ট্রিকুলার রেট উইল বি ডিফারেন্ট। অ্যাট্রিয়াল রেট উইল বি মোর দ্যান দ্য ভেন্ট্রিকুলার রেট, ঠিক আছে? কেন? কারণ অ্যাট্রিয়ামে যে রেটে কন্ট্যাক্ট করছে সেই সব ইম্পালসগুলো ভেন্ট্রিকাল অবধি পৌঁছাবে না, ঠিক আছে? তার জন্য কি হবে? তোর অ্যাট্রিয়াল রেট উইল বি মোর দ্যান দ্য ভেন্ট্রিকুলার রেট, পিওএল মরফোলজি উইল বি ডিফারেন্ট। এই দুটো জিনিস মনে রাখ ফর অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? আরও একটা জিনিস বলি অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়াতে, সেটা হচ্ছে এই যে আমি বললাম মরফোলজিটা ডিফারেন্ট হবে, আর একটা কি বলি ম্যাট, মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। সেটা কি? যখন তিনটে আলাদা আলাদা মরফোলজি আমরা পাবো পিওএর, ঠিক আছে? একই জিনিস অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়ার এটা একটা ভ্যারিয়েন্ট যেখানে আমরা তিনটে আলাদা আলাদা মরফোলজির পিওএ পাবো, দ্যাট ইজ কল্ড ম্যাট, দ্যাট ইজ মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? এই জিনিসটা বোঝা গেল? নেক্সট হচ্ছে আর একটা কি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা পারক্সিসমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। নাম শুনেছিস? এর মধ্যে কি কি আছে? এভিএনআরটি আর এভিআরটি। এভিএনআরটি মানে তোরা বুঝতে পারছিস তো মোটামুটি? এভিএনআরটি মানে কি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া, আর এভিআরটি মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস জানতে হবে এবং এর মধ্যে ডিফারেন্স কি। এই এভিএনআরটি মানে সুপ্রাভেন্ট্রিকুলার, সবই সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কিন্তু এটা আমরা বলি মানে পারক্সিসমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যদি বলিস তাহলে এই দুটো ভাগ, এভিএনআরটি আর এভিআরটি, ঠিক আছে? তাহলে এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? ফ্রম সাইনাস ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া কিভাবে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এইটা এভিএনআরটি বোঝার আগে তোদের কিছু কিছু জিনিস মেকানিজম জানতে হবে। কি জানতে হবে? রিএন্ট্রি ফেনোমেনা কি? একটা অ্যারিথমিয়া অরিজিন হতে গেলে অনেক সময় তোদের শর্ট নোট আসে, প্যাথোফিজিওলজি অফ অ্যারিথমিয়া, ঠিক আছে? আমাদের সময় এসেছিল। তো তিনটে কারণ আছে একটা অ্যারিথমিয়া অরিজিন, যে কোনো একটা সাইনাস রিদম থেকে ডেভিয়েট হওয়ার তিনটে কারণ আছে। একটা হচ্ছে রিএন্ট্রি ফেনোমেনা, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইনক্রিজড অটোম্যাটিসিটি মানে কি? আমাদের এসএ নোড যে তোর পেশে করছে, এখান থেকে ইম্পালস অরিজিন হচ্ছে, সেটা ছাড়াও যদি সেখান থেকে আরও কোনো ইম্পালস অরিজিন হয়, দ্যাট ইজ কল্ড ইনক্রিজড অটোম্যাটিসিটি। আর একটা হচ্ছে ট্রিগার্ড অ্যাক্টিভিটি। এই তিনটে জিনিস মনে রাখতে হবে, তার মধ্যে তোদের রিএন্ট্রিটা ভালো করে জানতে হবে, ঠিক আছে? রিএন্ট্রিটা থেকেই তোর এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্ল্যাটার, এভিএনআরটি, এভিআরটি, এই চারটে জিনিস রিএন্ট্রি থেকেই মানে তোদের মোটামুটি হবে, ঠিক আছে? বুঝতে হবে। তো রিএন্ট্রি জিনিসটা কি? রিএন্ট্রি জিনিসটা জানতে হলে তোদের কখন হয়, দেখ এই পিএসভিটি বা এভিএনআরটি, এভিআরটি তো সব পেশেন্টের হয় না, সবার তো এরকম হবে না। কাদের হবে? যাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এভি নোডের মধ্যেই দুটো পাথওয়ে আছে ইনবিল্ড, আগে থেকেই আছে, ঠিক আছে? একটাকে আমরা বলি স্লো পাথওয়ে আর একটা হচ্ছে ফাস্ট পাথওয়ে, ঠিক আছে? এইটা যদি তোর এভি নোড ধরিস, আমি একটু বড় করে আঁকছি, ঠিক আছে?
এটা পুরোটাই এভি নোড। এই এভি নোডের মধ্যেই দুটো পাথওয়ে রয়েছে। এইটা হচ্ছে তোর এটা এভি নোড, ঠিক আছে, এটা ওপর থেকে আসছে, এসএ নোড থেকে ইম্পালস এখানে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে তোর লেফট বান্ডেল ব্রাঞ্চ, এটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ। এই এভি নোডের মধ্যেই কিছু কিছু পেশেন্টের কি থাকে, দুটো পাথওয়ে থাকে। একটা হচ্ছে কি বললাম ফাস্ট পাথওয়ে, আর একটা হচ্ছে স্লো পাথওয়ে, ঠিক আছে। সাপোজ এইটা যদি তোর ফাস্ট পাথওয়ে ধরিস, ফাস্ট পাথওয়ের একটা জিনিস মনে রাখবি হচ্ছে লং রিফ্র্যাক্টরি পিরিয়ড, লং আরএফ। রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে কি, মানে সিম্পলি তোরা রিফ্র্যাক্টরি পিরিয়ডের ডেফিনেশন ফিজিওলজিতে পড়েছিস, সেটা আমি ডেফিনেশনে যাচ্ছি না। মানেটা কি, মানে হচ্ছে কোনো একটা ইম্পালস এইটা দিয়ে যদি যায়, সেই পাথওয়ে দিয়ে আর মানে আবার একটা ইম্পালস যেতে গেলে অনেকটা টাইম লাগবে, ঠিক আছে, মানে সঙ্গে সঙ্গে সেই ইম্পালসটা যেতে পারবে না। দ্যাট ইজ কল্ড লং রিফ্র্যাক্টরি পিরিয়ড, ঠিক আছে। আর এইটা যদি আমরা স্লো পাথওয়ে ধরি, এইটা স্লো পাথওয়ের হচ্ছে তোর শর্ট রিফ্র্যাক্টরি পিরিয়ড। মানে কি, এখান দিয়ে যদি কোনো ইম্পালস চলে যায় তাহলে কি হবে, সেখানে কিন্তু তার পরে পরেই কোনো ইম্পালস যেতে পারবে কিছু সময় পরে, দেন যদি তোর এটা হয় ফাস্ট পাথওয়ে হয়। বুঝতে পেরেছিস, মানে ফাস্ট পাথওয়ের রিফ্র্যাক্টরি পিরিয়ডটা বেশি, শর্ট পাথওয়ের স্লো পাথওয়ের রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কম, ঠিক আছে। এবার নর্মাল, এটা আমি নর্মাল বলছি, অ্যারিথমিয়া বলছি না। নর্মাল ফেনোমেনা কি হয়, ওপর থেকে এসে নোড থেকে একটা ইম্পালস এখানে এলো, ঠিক আছে। এবার এটা কোন দিক দিয়ে যাবে, এটা স্লো পাথওয়ে, এটা ফাস্ট পাথওয়ে, তাহলে অবভিয়াসলি ফাস্ট পাথওয়ে দিয়ে যাবে, তাই তো। তাহলে এই ফাস্ট পাথওয়ে দিয়ে গিয়ে কতটা অবধি যাবে, এই অবধি আসবে, তারপর এখানে কোথায় যাবে, বান্ডেল অফ ফিজে যাবে ইম্পালসটা, ঠিক আছে। তারপরেও কিছুটা পার্ট এতটা অবধি এলো, এটা তো ফাস্ট পাথওয়ে যেহেতু যাচ্ছে এতটা অবধি চলে এলো। তারপরে কি হবে, এটা দিয়েও যাবে স্লো পাথওয়ে, যেহেতু মানে দুটো দিয়েই যাবে কিন্তু ফাস্ট পাথওয়ে দিয়ে আগে চলে যাবে যেহেতু এটা ফাস্ট পাথওয়ে। তারপরে কি হবে, এটা হচ্ছে স্লো পাথওয়ে, স্লো পাথওয়ে দিয়ে এখান দিয়ে এসে যতটা অবধি এতটা অবধি এলো, বাট ফার্স্ট পাথওয়েটা যেহেতু খুব তাড়াতাড়ি আসছে, এখানে একটা ভেন্ট্রিকলকে একটা ইম্পালস দেওয়ার পরেও ও এই পাথওয়েতে যাবে, স্লো পাথওয়েতে ঢুকবে, কিন্তু ইন দ্য মিন টাইম তোর স্লো পাথওয়ে দিয়েও ইম্পালসটা এতটা অবধি চলে এসছে, ঠিক আছে। এই পাথওয়ে দিয়ে যেহেতু তোর এই ইম্পালসটা এতটা চলে এসছে, তার পেছনের জায়গাগুলো তো রিফ্র্যাক্টরি হয়ে গেছে, তাহলে এই ইম্পালসটা আর এখানে ঢুকতে পারবে না, তার মানে এই দুটো একে অপরকে ক্যান্সেল করবে। বুঝতে পেরেছিস, তার মানে কি হচ্ছে, নর্মালি কোনো একটা ইম্পালস যখন এসে নোড থেকে এভি নোডে আসছে, এভি নোডে দুটো পাথওয়ের মধ্যে ফার্স্ট পাথওয়ে দিয়ে আগে এটা চলে আসবে, ইম্পালসটা এতটা এসে ভেন্ট্রিকালকে এখানে যখন আসবে, একটা বান্ডেল অফ ফিজকে একটা ইম্পালস দিয়ে দিল এখানে ডিপোলারাইজেশন ওয়েভ, তারপরে কিছুটা পার্ট স্লো পাথওয়ে দিয়ে ঢুকবে, কিন্তু পুরোটা যেতে পারবে না। কেন পারবে না, কারণ অলরেডি ইন দ্য মিন টাইম তোর এই স্লো পাথওয়ে দিয়ে ইম্পালসটা এতটা চলে এসছে, ঠিক আছে। যেহেতু এখানে এই যে ইম্পালসটা চলে এসছে, এর পেছনের পোর্শনটা রিফ্র্যাক্টরি, এই ইম্পালসটা আর এখানে ঢুকতে পারবে না, সো এইটা হচ্ছে ইচ আদার ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পেরেছিস না, আবার বলবো, কোনো একটা ইম্পালস আমরা নর্মালি কি হয়, এসএ নোড থেকে এভি নোডে যায়, ঠিক আছে। এভি নোডের আমরা যেটা বললাম, এটা সবার থাকে না, কিছু কিছু পেশেন্টের থাকে, একটা এভি নোডের মধ্যে ইনবিল্ট দুটো পাথওয়ে থাকে, একটা ফার্স্ট পাথওয়ে, স্লো পাথওয়ে। এভি নোড দিয়ে যখন আসছে ইম্পালসটা দুটো পাথওয়ে দিয়ে যাবে, ফার্স্ট পাথওয়ে দিয়ে আগে যাবে, যাওয়ার পর সেখানে এভি নোডকে একটা ইম্পালস দেবে, তারপরে কিছুটা পার্ট তো স্লো পাথওয়ে দিয়ে ঢুকবে, বাট যেহেতু স্লো পাথওয়ে দিয়েও এই ইম্পালসটা এতটা অবধি আসছে, এটা এখানে ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পেরেছিস, এটা কিন্তু এখানে ঢুকতে পারবে না, এটা হচ্ছে নর্মাল ফেনোমেনা। এবার কি হয়, আমাদের এসএ নোড তো একটা নির্দিষ্ট টাইম মানে পরপর একটা তোর ইম্পালস জেনারেট হয়, বুঝতে পেরেছিস, মানে এইটা চলে গেল একটা ইম্পালস এসএ নোড থেকে এভি নোডে চলে গেল, তার সাপোজ 5 সেকেন্ড পরে আবার একটা ইম্পালস আসবে, এরকম ভাবেই একই ফেনোমেনা হবে। প্রবলেমটা কখন হবে, প্রবলেমটা হবে তখনই যখন এই 5 সেকেন্ড পরে ইম্পালস আসার কথা কিন্তু তার আগে কোনো একটা ইম্পালস চলে এলো। বুঝতে পারছিস, মানে এইটা চলে যাওয়ার পরে জাস্ট এটা হওয়ার পরে আবার একটা ইম্পালস চলে এলো, আগেই চলে এলো, প্রি ম্যাচিউর কোনো ইম্পালস চলে এলো, তখন কি হবে, তখন বল কি হবে, কোনটা দিয়ে যাবে। দেখ ফার্স্ট পাথওয়ের কি বললাম, রিফ্র্যাক্টরি পিরিয়ড বেশি, এর আগে কিছুক্ষণ আগেই এখান দিয়ে একটা ইম্পালস চলে গেছে, তার মানে কি ফার্স্ট পাথওয়ের রিফ্র্যাক্টরি পিরিয়ড যেহেতু বেশি, তাহলে ইম্পালসটা তো এখানে ঢুকতে পারবে না, কোনটা দিয়ে আসবে, স্লো পাথওয়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে।
এটা দিয়ে আসবে, কারণ এটা হচ্ছে রিফ্র্যাক্টরি, বুঝতে পেরেছিস? এবার তখন এই পাথওয়ে দিয়ে আসার পর যতক্ষণে এই স্লো পাথওয়ে দিয়ে ইম্পালসটা এতটা এলো, এর রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কেটে গেছে, বুঝতে পেরেছিস? এটা তখন আর রিফ্র্যাক্টরি পিরিয়ডের মধ্যে নেই। তখন কি করবে, এটা একটা ইম্পালস এখানে যাবে, এখানে যেহেতু রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কেটে গেছে, এই স্লো পাথওয়েটা এখানে ঢুকে পড়বে, বুঝতে পেরেছিস? এতটা অবধি এলো, এখানে আসার পর যেহেতু এখান দিয়ে স্লো পাথওয়ে দিয়ে একটা ইম্পালস গেছে, স্লো পাথওয়ের রিফ্র্যাক্টরি পিরিয়ড শর্ট, ঠিক আছে, যাওয়ার পরে পরেই এটা রিফ্র্যাক্টিভনেসটা কেটে গেছে, তার জন্য কি হবে, এই ওয়েভটা যখন এতটা আসবে আবার এখানে ঢুকে পড়বে, বুঝতে পেরেছিস? এইভাবে এরকম একটা সার্কিট তৈরি হবে, দ্যাট ইজ কল্ড রি এন্ট্রি সার্কিট, বুঝতে পেরেছিস? না আবার বলবো? নর্মালি কি হয় যেটা বললাম, ঠিক আছে, নর্মালি একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে ইম্পালসটা এলে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু যখনই একটা প্রিম্যাচিওর ইম্পালস আসছে, তখন কি ফার্স্ট পাথওয়ে রিফ্র্যাক্টরি পিরিয়ড বেশি, ওই জন্য ফার্স্ট পাথওয়ে দিয়ে যেতে পারবে না, কোথা দিয়ে যাবে, স্লো পাথওয়ে দিয়ে যাবে। স্লো পাথওয়ে দিয়ে যাওয়ার যেতে যেতে এতটা অবধি আসবে, একটা ভেন্ট্রিকলকে ইম্পালস দেবে, ঠিক আছে। যতক্ষণে এই ওয়েভটা স্লো পাথওয়ে দিয়ে আসছে ততক্ষণে এর রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কেটে গেছে, ঠিক আছে। তখন কি করবে, এই ওয়েভটা এখানে ঢুকে পড়বে, বুঝতে পেরেছিস? এবার যতক্ষণে এই ওয়েভটা এত দূর অবধি এলো, এই স্লো পাথওয়ের যেহেতু রিফ্র্যাক্টিভ পিরিয়ড কম, এটার রিফ্র্যাক্টিভ পিরিয়ড কেটে গেছে, মানে এটা ফাঁকা হয়ে গেছে এই পাথওয়েটা, তখন আবার এটা এখানে ঢুকে পড়বে, এরকম ভাবে পুরো একটা সার্কিট তৈরি হবে, বুঝতে পেরেছিস? দ্যাট ইজ কল্ড রি এন্ট্রি সার্কিট। এটা কার প্যাথোফিজিওলজি? এভিএনআরটি, এভি নোডাল রি এন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া। এর ফিচার্স কি কি হবে? P wave পাবো আমরা, বাট আফটার P wave উইল বি আফটার QRS কমপ্লেক্স, ঠিক আছে, অর অ্যাবসেন্ট। সামটাইমস কি হয়, কখনো কখনো P ওয়েভটা QRS এর মধ্যেই ঢুকে থাকে, ওই জন্য P ওয়েভ আমরা নাও পেতে পারি, ঠিক আছে। P wave উইল বি আফটার QRS, অর কি হতে পারে, অ্যাবসেন্ট P ওয়েভ, অ্যাবসেন্ট P থাকতে পারে। আর কি হবে, RP ইন্টারভ্যাল, তোরা PR ইন্টারভ্যাল জানিস, আর একটা আমরা বলছি RP ইন্টারভ্যাল। RP ইন্টারভ্যালটা কি, এই QRS কমপ্লেক্স থেকে হচ্ছে তোর পরের যে P ওয়েভ, এই ডিউরেশনটা হচ্ছে RP ইন্টারভ্যাল, ঠিক আছে, এটা PR। তাহলে কি হবে এখানে, শর্ট RP ইন্টারভ্যাল, এইটুকু মনে রাখ, তাহলেই হবে। এভিএনআরটির প্যাথোফিজিওলজি অ্যান্ড ইসিজি ফিচার্স কি হবে এটা বললাম। নেক্সট হচ্ছে তোর এভিআরটি। কি, এভি রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া। সেখানে কি হয়, সেখানেও একই জিনিস হয়, তোরা WPW সিনড্রোমের নাম শুনেছিস, উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। কি হয় সেখানে, একটা আমাদের যে তোর নর্মাল ইম্পালস এসএ নোড থেকে এভি নোড দিয়ে যায়, সেটা তো যাচ্ছেই, ভেন্ট্রিকুলার ডিপোলাইজেশন হচ্ছে, এটা ছাড়াও আরও একটা অ্যাক্সেসরি পাথওয়ে থাকে, তাই তো, সেটাকে কি বলে, বান্ডেল অফ কেন্ট। সেটা লেফট সাইডেও হতে পারে, রাইট সাইডেও হতে পারে। তো সেই বান্ডেল অফ কেন্টের জন্য একটা বান্ডেল অফ কেন্ট আর এভি নোডাল, সেইটা নিয়ে একটা পাথওয়ে তৈরি হয়, সেটা বলছি। এটা বুঝতে পেরেছিস তো, না আবার বলবো? বুঝতে পেরেছিস? পি ওয়েভটা কেন পরে হয়, দেখ এখানে তো একটা রিএন্ট্রি সার্কিট হচ্ছে, মানে এখানে যেটা হয় তোর এভিএনআরটি বা পিএসভিটি, যখন আমরা ইসিজি দেখি প্রচণ্ড ফাস্ট ইসিজি হয়, ট্যাকিকার্ডিয়া থাকে, কত হয়, মোর দ্যান 150, ঠিক আছে, 150 200 সেটা হতে পারে। তো তখন কি হয়, তোর সবগুলো পিগুলো তো কন্ট্যাক্ট হচ্ছে না, পি ওয়েভ রেট উইল বি মোর দ্যান দ্য ভেন্ট্রিকুলার রেট। এটার একটা প্রোটেক্টিভ ফেনোমেনন হচ্ছে এভি নোডাল ডিলে। আমরা কি হয়, সেখানে যতগুলো আমার অ্যাট্রিয়া, সাপোজ অ্যাট্রিয়া তোর 200 রেটে কন্ট্যাক্ট করছে, ঠিক আছে, সেই রেটে তোর যদি ভেন্ট্রিকলটা কন্ট্যাক্ট করে, তাহলে তো পেশেন্ট সার্ভাইভ করবে না, বুঝতে পেরেছিস? সেখান থেকে একটা ভিটি হয়ে পেশেন্ট এক্সপায়ার করে দেয়। ওই জন্য এভি নোডাল যে এই যে হচ্ছে, মানে এখানে নোড থেকে কিছু ব্লক হচ্ছে, সব তোর পি ওয়েভগুলো এটাতে অবধি যাচ্ছে না, ভেন্ট্রিকল অবধি যাচ্ছে না, ওই জন্য একটু আগে পরে হচ্ছে, ঠিক আছে। অত ডিটেলস ওদের না জানলেও হবে, এটুকু মনে রাখ যে পি ওয়েভের রেট উইল বি মোর দ্যান দ্য ভেন্ট্রিকুলার রেট, মানে অ্যাট্রিয়াল রেট উইল বি মোর দ্যান দ্য ভেন্ট্রিকুলার রেট, ঠিক আছে। তো এখানে তোর সাপোজ এভিআরটির ক্ষেত্রে কি হবে, তোর একটা তো এভি নোড দিয়ে পাথওয়ে যাচ্ছে, আর একটা অ্যাক্সেসরি পাথওয়ে আছে, তাই তো। তাহলে কোনটা ফাস্ট পাথওয়ে হবে আর কোনটা স্লো পাথওয়ে হবে বল? অ্যাক্সেসরিটা ফাস্ট পাথওয়ে হবে। এটা যদি অ্যাট্রিয়াম হয়, এটা তোর যদি ভেন্ট্রিকল হয়, তাহলে এইটা সাপোজ অ্যাক্সেসরি পাথওয়ে, আর এইটা হচ্ছে তোর এভি নোড দিয়ে আসছে, ঠিক আছে, এইটা এভি নোড দিয়ে যেটা আসছে, আর এটা হচ্ছে অ্যাক্সেসরি পাথওয়ে, এটা অ্যাক্সেসরি পাথওয়ে। তো কি হবে, নর্মালি কি হয় তোর, এখানে একই রকম ভাবে যখন কোনো একটা নির্দিষ্ট সময় পর পর কোনো একটা ইম্পালস তোর আসবে,
তাহলে এইটা হচ্ছে তোর ফার্স্ট পাথওয়ে, অ্যাক্সেসরি পাথওয়েটা ফার্স্ট পাথওয়ে। একই রকম ভাবে কি হবে, ফার্স্ট পাথওয়ে দিয়ে যখন যাবে এইটা দিয়ে আসবে প্রথমে, তারপরে এখানে ভেন্ট্রিকলকে একটা তোর ইম্পালস দেবে, আর কিছুটা পার্ট এতটা অবধি যাবে। স্লো পাথওয়ে দিয়ে আসার সময় এই অবধি আসবে, তারপর এখানটাকে ক্যান্সেল হবে আগের মতোই, ঠিক আছে, এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই। কিন্তু যখন তোর কোনো প্রি ম্যাচিওর ইম্পালস আসবে তখন সেম অ্যাজ আগের মতোই কি হবে, ফার্স্ট পাথওয়ে রিফ্র্যাক্টিভ পিরিয়ড বেশি, এই অ্যাক্সেসরি পাথওয়েটা রিফ্র্যাক্টিভ পিরিয়ড বেশি, তাহলে ওটা ফার্স্ট পাথওয়ে দিয়ে আসতে পারবে না, তাই তো? কোনটা দিয়ে ঢুকবে? স্লো পাথওয়ে দিয়ে ঢুকবে, ঠিক আছে, এই স্লো পাথওয়ে দিয়ে ঢুকবে। এতটা অবধি আসার পর কি হবে, এখানে একটা ভেন্ট্রিকলকে একটা ইম্পালস যাবে, আর কি হবে, এই যতক্ষণে তুই এই মানে স্লো পাথওয়ে দিয়ে ইম্পালসটা আসছে ততক্ষণে রিফ্র্যাক্টিভ পিরিয়ড কেটে গেছে, ঠিক আছে, তখন এটা ফার্স্ট পাথওয়ে ঢুকে পড়বে। এটা যতক্ষণে এখান থেকে এতটা অবধি এলো, এর রিফ্র্যাক্টিভ পিরিয়ড কেটে গেছে, তখন এটা আবার এখানে ঢুকে যাবে, এখানে এরকম একটা সার্কিট তৈরি হবে, ঠিক আছে। সেম আগের মতোই, এভিএনআরটির মতোই, কিন্তু এখানে আগে এভিএনআরটিতে কি হচ্ছে, এভি নোডের ভেতরেই দুটো পাথওয়ে থাকছে, এখানে হচ্ছে একটা এভি নোড, একটা অ্যাক্সেসরি পাথওয়ে। অ্যাক্সেসরি পাথওয়েটা ফার্স্ট পাথওয়ে, আর এভি নোডটা আমরা বলছি স্লো পাথওয়ে, ঠিক আছে। তাহলে এভিআরটির কি বলি আমরা, এটা প্রি এক্সাইটেশন বলি, প্রি এক্সাইটেশন। আর তোরা যেটা বললি ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম, কি রকম ইসিজি হয় ডাব্লিউপিডব্লিউ সিনড্রোমে? ইসিজিটা কি হয় বল? হ্যাঁ, শর্ট পিআর ইন্টারভ্যাল, ঠিক। আর কি ওয়েভ পায়? একটা ডেল্টা ওয়েভ পায়। কেন ডেল্টা ওয়েভ হয় বলতো? সাপোজ এটা পি, তারপরে পি এর পরে শর্ট একটা পিআর ইন্টারভ্যাল এরকম হবে, তাই তো? এটা কি ডেল্টা ওয়েভ, তাই তো? এটা ডেল্টা ওয়েভ, শর্ট পিআর ইন্টারভ্যাল, আর ফিচার্স অফ হচ্ছে তোর এভিআরটি। কেন হয় এই পিআর ইন্টারভ্যালটা শর্ট কেন হচ্ছে? আর ডেল্টা ওয়েভ মানে কি, এরকম একটা স্লারিং হবে, আর তো কিছু নয়। মানে নর্মালি আমাদের কি হয়, কিউআরএস এরকম হয়, তো এখানে কি হবে, তোর কিউআরএসটা প্রথমে এরকম যাবে, তারপর এরকম উঠবে, এরকম, বুঝতে পেরেছিস? মানে এরকম একটা স্লারিং হবে। কেন স্লারিংটা হচ্ছে? আর পিআর ইন্টারভ্যালটা শর্টই বা কেন হচ্ছে? দেখ, এটা যদি তোর অ্যাট্রিয়াম ধরিস, এই ওপরে পোর্শনটা যদি অ্যাট্রিয়াম ধরিস, আর এটা যদি ভেন্ট্রিকল ধরিস, তাহলে কি হচ্ছে, তোর ফার্স্ট পাথওয়ে দিয়ে নর্মালি আমাদের এভি নোড দিয়ে যে রেটে, মানে যে সময়ে তোর ভেন্ট্রিকলটা অ্যাক্টিভেশন হওয়ার কথা, অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে, তার জন্যই পিআর ইন্টারভ্যালটা শর্ট পাচ্ছি আমরা। পিআর ইন্টারভ্যালটা কি ডিনোট করে? এভি নোডাল ডিলে। তাহলে কি হচ্ছে, এখানে অতটা ডিলে হচ্ছে না, কারণ এটা অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে আসছে, বুঝতে পেরেছিস? এভি নোডাল ডিলেটা কম হচ্ছে, তার জন্যই পিআর ইন্টারভ্যালটা শর্ট পাচ্ছি আমরা, ঠিক আছে। আর এই স্লারিং কেন হচ্ছে, ডেল্টা ওয়েভ কেন হচ্ছে, মানে কি, এটা স্লোলি, তারপরে কি হচ্ছে দেখ, এই অবধি তো আমরা আমাদের অ্যাক্সেসরি পাথওয়ে আছে, ঠিক আছে, এইটা তো এভি নোড দিয়ে পুরোটা বান্ডেল অফ হিস দিয়ে যাবে, কিন্তু অ্যাক্সেসরি পাথওয়ের সঙ্গে তোরা যদি এটা ভেন্ট্রিকল ধরিস, আর এটা যদি অ্যাক্সেসরি পাথওয়ে ধরিস, এটা যদি এভি নোড ধরিস, এভি নোডের সঙ্গে তো বান্ডেল অফ হিসের কানেকশন আছে, অ্যাক্সেসরি পাথওয়ের সঙ্গে তো কোনো তোর যে কন্ডাকশন সিস্টেম আছে সেই কন্ডাকশন সিস্টেমের তো কোনো কানেকশন নেই। তাহলে কি হবে, অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে যে ভেন্ট্রিকলটা অ্যাক্টিভেশন হচ্ছে, এই এতটা অবধি, সাপোজ ভেন্ট্রিকলের এতটা অবধি তোর অ্যাক্টিভেশন ডিপোলারাইজেশন হলো, তারপরে ভেন্ট্রিকলটা কিভাবে ডিপোলারাইজেশন হবে, সেল টু সেলটা কিভাবে অ্যাক্টিভেশন হবে, সেল টু সেল, মানে একটা সেল অপর সেলটাকে অ্যাক্টিভেট করবে। তাহলে কি হবে, তোর নর্মাল কন্ডাকশন পাথওয়ে দিয়ে যেরকম যত তাড়াতাড়ি হয়, সেল টু সেল ট্রান্সমিশনটা খুব স্লো হবে। তার জন্যই এই পোর্শনটা, কিউআরএসটা কি, কিউআরএসটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ওই জন্য তোর প্রথম পোর্শন, ফার্স্ট ইনিশিয়াল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন উইল বি স্লো, ঠিক আছে। তার জন্যই আমরা এরকম একটা স্লারিং পাচ্ছি, দ্যাট ইজ কল্ড ডেল্টা ওয়েভ। তারপরে কি হবে, এরপরে নর্মাল এভি কন্ডাকশন দিয়ে তোর ভেন্ট্রিকলটা, পুরো ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ হচ্ছে, ওই জন্য তখন নর্মাল কিউআরএস যেরকম পাই সেরকমই হবে। বুঝতে পারলি? মানে পিআর ইন্টারভ্যালটা শর্ট কেন হচ্ছে ডাব্লিউপিডব্লিউ সিনড্রোমে, আর ডেল্টা ওয়েভ কেন পায়, ঠিক আছে তো? বেশ, তাহলে এভিএনআরটি গেল, এভিআরটি অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, তাই তো? আর কি বাকি থাকলো? ইসিজি ফিচার্সগুলো বুঝতে পেরেছিস তো? এভিআরটিতে তাহলে কি হবে, শর্ট পিআর ইন্টারভ্যাল, যদি এটা ডাব্লিউপিডব্লিউ হয় তাহলে শর্ট পিআর ইন্টারভ্যাল হবে। আর কি হবে, ডেল্টা ওয়েভ পাবো। আর একটা কি হবে, এভিএনআরটিতে যেরকম আমরা কিউআরএস এর গায়ে গায়ে, মানে এটা যদি কিউআরএস কমপ্লেক্স হয় তার গায়ে গায়ে আমরা পি ওয়েভ পাচ্ছি, ঠিক আছে, এখানে ধর একটা এরকম পি ওয়েভ পাই, এটা এভিএনআরটিতে হবে।
আর যদি তোর এভি আরটি হয় তাহলে কি হবে, পিটা থাকবে কিউআরএস এর পরেই থাকবে কিন্তু অত গায়ে গায়ে থাকবে না, বুঝতে পেরেছিস? তার মানে কি এটার আরপি ইন্টারভাল এভিএনআরটি মানে দুটো সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া দুটোর ক্ষেত্রেই তোর আরপি ইন্টারভাল মানে এভিএনআরটি আর এভিআরটি দুটোর ক্ষেত্রে আরপি ইন্টারভাল কম হবে, ঠিক আছে? কিন্তু এইটা হচ্ছে যতটা কম হবে এভিএনআরটিতে এটাতে অতটা কম হবে না, ঠিক আছে? এটা তোর মোর দ্যান 70 মিলি সেকেন্ড, এত তোদের না জানলেও হবে, এটা হচ্ছে লেস দ্যান 70 মিলি সেকেন্ড। তার মানে মনে রাখবি এইখানে যেরকম এভিএনআরটিতে পিটা কিউআরএস এর গায়ে গায়ে থাকে, এটা অত গায়ে গায়ে থাকবে না, একটু দূরে থাকবে, মানে আরপি ইন্টারভ্যালটা এখানে বেশি হবে এখানে কম হবে, ঠিক আছে? এত কিছু মনে রাখতে যদি নাও পারিস, শুধু মনে রাখবি যে এভিএনআরটিতে অনেক সময় পি ওয়েভ নাও পেতে পারিস বা একদম কিউআরএস এর গায়ে গায়ে পাবি, ঠিক আছে? আর এভিআরটিতে সেটা অতটা গায়ে গায়ে থাকবে না, তার সঙ্গে যদি এটা ডাব্লিউপিডব্লিউ সিনড্রোমের জন্য হয় শর্ট পিআর ইন্টারভ্যাল পাবি আর হচ্ছে ডেল্টা ওয়েভ পাবি, ঠিক আছে? এতক্ষণ তো তাই বললাম। ডেল্টা ওয়েভ দেখ, ডেল্টা ওয়েভ কেন পাচ্ছিস, এই যে এটা বললাম তোর অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে তাড়াতাড়ি ভেন্ট্রিকলটা অ্যাক্টিভেশন হচ্ছে, তার জন্য পিআর ইন্টারভ্যালটা শর্ট হচ্ছে, ঠিক আছে? এবার তোর বাকি পোর্শনটা তো ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ হতে হবে, যতক্ষণ না আমাদের নর্মাল এভি কন্ডাকশন দিয়ে ডিপোলারাইজেশন হচ্ছে তখন কি হবে, অ্যাক্সেসরি পাথওয়ের সঙ্গে তো ডিরেক্ট কোনো কন্ডাকশন সিস্টেমের কানেকশন নেই, সেটা ভেন্ট্রিকলে এসে শেষ হচ্ছে। তো ভেন্ট্রিকলে এসে শেষ হওয়ার পরে বাকি ভেন্ট্রিকুলার পার্টগুলো কীভাবে ডিপোলারাইজ হবে, সেল টু সেল ট্রান্সমিশন হবে, সেটা কিন্তু খুব স্লো। ওই জন্য নর্মালি আমরা কিউআরএস কীরকম পাই, নর্মালি এরকম পাবো, ঠিক আছে? এবার যেহেতু স্লো হচ্ছে তার জন্য এরকম একটা স্লারিং পাবি, ঠিক আছে? এই স্লারিংটাই তো আমাদের হচ্ছে এরকম হচ্ছে তারপর এরকম, এই স্লারিংটাই তো আমরা ডেল্টা ওয়েভ বলি, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে ডেল্টা, আর কিছু। অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, এভিএনআরটি, এভিআরটি, আর কি বাকি থাকলো? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। কি হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে? সাপোজ কোনো এর আগে কোনো একটা এএমআই হয়েছিল বা অন্য কোনো কারণে তোর কোনো একটা ফাইব্রোসিস হয়ে গেছে, অ্যাট্রিয়ামের কোনো একটা জায়গাতে ফাইব্রোসিস হয়ে গেছে, ঠিক আছে? তো ফাইব্রোসিস হলে কি হবে, কোনো একটা ধর এটা যদি অ্যাট্রিয়াম হয়, ফাইব্রোসিসটাকে ঘিরে ছোট ছোট, ওটাও রিএন্ট্রি ফেনোমেনা, কিন্তু সেটাকে আমরা কি বলি, মাইক্রো রিএন্ট্রি, ঠিক আছে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের প্যাথোফিজিওলজি হচ্ছে মাইক্রো রিএন্ট্রি। আচ্ছা তোদের আরেকটা জিনিস বলে দিই, এই সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা পিএসভিটির ইসিজি মানে এই থিওরিটিক্যালি বুঝতে যত ভালো, প্র্যাকটিক্যালি কিন্তু বোঝা খুবই টাফ, ঠিক আছে? কারণ প্রচণ্ড ট্যাকিকার্ডিয়া থাকে, বোঝা যায় না, আমরা আগে রেটটা কন্ট্রোল করে তারপর ইসিজি করে তারপর ডায়াগনোসিস করি, ঠিক আছে? এবং দিস ইজ ভেরি ডিফিকাল্ট, সবার জন্যই ডিফিকাল্ট, ওই জন্য তোদের এটা থিওরিটিক্যালি মনে রাখ, ঠিক আছে? তোদের পিএসভিটি পরীক্ষায় নাও দিতে পারে, জেনে রাখ, ঠিক আছে? তো কি বলছিলাম রে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হ্যাঁ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা যদি তোর অ্যাট্রিয়াম হয়, সাপোজ এখানে কোনো একটা স্কারিং আছে, যা যা কেউ একজন যা, জল টল দে, একজন যা, কেউ একজন যা, আমি ওয়েট করছি, যা যা একজন যা। সেই তোর স্কারিংকে ঘিরে ছোট ছোট অনেকগুলো রিএন্ট্রি সার্কিট তৈরি হয়, ঠিক আছে? সাপোজ এখানে একটা স্কার আছে, এখানে একটা স্কার আছে, এখানে একটা স্কার আছে, কীরকম হবে, এইরকম ছোটো 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 রিএন্ট্রি সার্কিট তৈরি হবে। এটা যেরকম বড় করে আমি দেখালাম সেরকমই মাইক্রো রিএন্ট্রি। তখন কি হবে, অ্যাট্রিয়ামটা কন্ট্রাকশন করবে, ফুল কন্ট্রাকশন হবে না, যেহেতু আলাদা আলাদা ছোটো ছোটো রিএন্ট্রি সার্কিট তৈরি হচ্ছে, আলাদা আলাদা ওয়ালটা আলাদা আলাদাভাবে কন্ট্রাকশন করবে, মানে ইফেক্টিভ কোনো কন্ট্রাকশন হবে না, একটা ব্যাগ অফ ওয়ার্মের মতো এরকম ভাইব্রেশন হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? সেই অ্যাট্রিয়ামের যে কন্ট্রাকশন সেটা সবগুলো ভেন্ট্রিকলে যাবে না, ঠিক আছে? তার মানে কি পাবো, এরকম যদি কন্ট্রাকশন ইফেক্টিভ কন্ট্রাকশন না হয়, অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন হলে তো আমরা পি ওয়েভ পাবো, অ্যাট্রিয়ামের যদি ইফেক্টিভ কন্ট্রাকশনই না হয় তখন কি পাবো, আমরা কোনো পি ওয়েভ পাবো না, বা কি পাবো, একটা ফিব্রিলেশন ওয়েভ, ছোটো 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 এরকম ফিব্রিলেশন ওয়েভ পাবো, দ্যাট ইজ কল্ড ফিব্রিলেটরি ওয়েভ। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা এফইভ এর কি হয়, ইসিজি ফিচার্স কি কি পাবো বল, এফ এর ইসিজি ফিচার্স কি হবে, নো পি ওয়েভ, দু নাম্বার হচ্ছে তোর কি, ফিব্রিলেশরি ওয়েভ, এফ ওয়েভ পাবো। এফ ওয়েভটা কীরকম, এরকম ছোটো 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 এরকম আনডিউলেশন পাবে, ঠিক আছে? আর কি হবে, ইররেগুলার হবে, আর ইন্টারভ্যাল, ইররেগুলার কেন হচ্ছে বলতো, ইররেগুলার আর ইন্টারভ্যাল, ইররেগুলার কেন হচ্ছে,
এই যে অ্যাট্রিয়ামটা কন্ট্রাকশন হচ্ছে বা সেরকমভাবে ইফেক্টিভ কন্ট্রাকশন হচ্ছে না, এরকম কন্ট্রাকশন হতে হতে কিছু কিছু ওয়েভ মাঝে মাঝে ভেন্ট্রিকেলে যাচ্ছে, সবগুলো যাচ্ছে না, ঠিক আছে? তার জন্য যখন যাচ্ছে তখন একটা ওয়েভ পাচ্ছি, আবার যখন পরে যাচ্ছে তখন একটা ওয়েভ পাচ্ছি, বাট দিস ইজ নট অ্যাট এ ইন্টারভাল, পার্টিকুলার ইন্টারভ্যালে হচ্ছে না, ওই জন্য একটা ইররেগুলার আর ইন্টারভ্যাল একটা পাচ্ছি, মানে ইররেগুলার একটা ইসিজি পাবি, তার সঙ্গে নো পি ওয়েভ আর ফিব্রিলেশন ওয়েভ পেতে পারি, ঠিক আছে? নেক্সট, না এসএ নোড থেকে হবে, এসএ নোড থেকে হতে পারে না, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি হয়, এরকম যদি তোর ফিব্রিলেশনের কথা বলছিস, সেখানে এসএ নোড থেকে হচ্ছে না, এটা তো পুরো একটা তোর মানে পুরো অ্যাট্রিয়াম জুড়েই ছোট 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 অনেকগুলো রিএন্ট্রি সার্কিট তৈরি হচ্ছে। এসএ নোড যদি অ্যাক্টিভেশন হয়, সেখান থেকে যদি তোর পি ওয়েভ মানে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হয়, তাহলে তো তুই পি ওয়েভ পেয়ে যাচ্ছিস, সেখানে তো পি ওয়েভ, ঠিক আছে? এখানে তো এসএ নোড থেকে ইয়ে হচ্ছে না, ঠিক আছে? আর যদি অ্যাট্রিয়াল ফ্লাটার বলিস, কি হবে অ্যাট্রিয়াল ফ্লাটার হলে? সেখানেও রিএন্ট্রি, সেটাকে আমরা কি বলি, ম্যাক্রো রিএন্ট্রি, হ্যাঁ, মানে পার্টিকুলার একটা তোর রিএন্ট্রি সার্কিট তৈরি হয় উইদিন দ্য অ্যাট্রিয়াম, সেখান থেকে এরকম পাবি। তো সেখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে যেরকম আমরা কোনো ওয়েভই পাচ্ছি না, অ্যাট্রিয়াল ফ্লাটার যদি হয় সেখানে কি পাবো, ম্যাক্রো রিএন্ট্রি হবে, এবং প্রত্যেকটা পি ওয়েভ উইল বি কন্ডাক্টেড অ্যাজ কিউআরএস কমপ্লেক্স, মানে প্রত্যেকটা কন্ট্রাকশনই তোর কিউআরএস হয়ে যাবে, মানে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয়ে যাবে। ওই জন্য অ্যাট্রিয়াল ফ্লাটার হলে কি হবে, রেগুলার পাবি, ঠিক আছে? বা যেটা বললাম তোর, মানে প্রত্যেকটা যাবে না, যদি তোর অ্যাট্রিয়াম যে হারে কন্ট্রাক্ট করছে, যে রেটে কন্ট্রাক্ট করছে, এর আগেও বললাম, তো ভেন্ট্রিকাল যদি সেই রেটে কন্ট্রাক্ট করে তাহলে কিন্তু পেশেন্ট সার্ভাইভ করবে না, ঠিক আছে? সেই জন্য কি হবে, আমাদের এভি নোডাল যে ডিলেটা হয়, দ্যাট ইজ প্রোটেক্টিভ, ঠিক আছে? ওই জন্য অ্যাট্রিয়াল ফ্ল্যাটারের ক্ষেত্রেও আমরা যেরকম তোর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কোনো পি ওয়েভ পাচ্ছি না, ছোট ছোট আনডিউলেশন পাচ্ছি, এখানে সেরকম হবে না, এখানে এরকম ওয়েভ আমরা পাবো, দ্যাট ইজ কল্ড ফ্ল্যাটার ওয়েভ, শ টুথ অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। এই শর্ট টুথ ওয়েভ পাবি, আর কি হবে, রেগুলার আর ইন্টারভাল, রেগুলার আর ইন্টারভাল, ঠিক আছে? আর কি বাকি থাকলো, মোটামুটি তোদের এইগুলোই লাগবে, ঠিক আছে? তার মধ্যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন খুব ইম্পর্টেন্ট, অ্যাট্রিয়াল ফ্লাটার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে, ঠিক আছে? এভিএনআরটি এভিআরটি জেনে রাখ, যদি বলতে পারিস ভালো। অ্যাট্রিয়ামের মধ্যে মাসেল বলে, অ্যাট্রিয়াল মাসেল বলে, হ্যাঁ হবে, কেন, দেখ কোনো যদি অ্যাট্রিয়ামের কোনো যদি একটা তোর সাপোজ কোনো একটা পেশেন্টের এএমআই হয়েছে বা কোনো ফাইব্রোসিস হয়েছে কোনো কারণে, ঠিক আছে, সেইটাকে ঘিরে ছোট ছোট অ্যাট্রিয়াল ওয়ালের মধ্যে, এটা এসএ নোডের মধ্যে হচ্ছে না, অ্যাট্রিয়াল ওয়ালের মধ্যে রিএন্ট্রি সার্কিট তৈরি হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সেখানে এটা যেরকম বড় করে তোদের দেখালাম, সেখানেও ছোট ছোট পাথর রয়েছে, স্লো পাথর, ফাস্ট আছে, ঠিক আছে? সেটাকে যেহেতু তোর অনেকগুলো হচ্ছে এবং খুব ছোট জায়গা ঘিরে হচ্ছে, সেটাকে আমরা মাইক্রো রিএন্ট্রি বলছি, বুঝতে পেরেছিস? আর অ্যাট্রিয়াল ফ্লাটার হলে সেটা ম্যাক্রো রিএন্ট্রি। বেশ, হলো। আর অ্যারিথমিয়ার মধ্যে আর কি, ব্র্যাডি অ্যারিথমিয়া, এসটি সেগমেন্টটা বাকি থাকবে, সরি পিআর ইন্টারভ্যালটা বাকি থাকলো। এখানে তো শর্ট পিআর ইন্টারভ্যাল বললি ডব্লিউপিডব্লিউ সিনড্রোমে পাবো, লং পিআর ইন্টারভ্যাল কোথায় পাবো, যদি কোনো ব্লক থাকে, এবি ব্লক, কি কি টাইপস অফ এবি ব্লক জানিস তোরা, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এবি ব্লক, ঠিক আছে? ফার্স্ট ডিগ্রিতে কি হবে, শুধু পিআর ইন্টারভ্যালটা প্রলং হবে, বাট প্রত্যেকটা পিওএবি কিউআরএস হিসাবে যাবে, মানে ইচ পিওএব উইল বি ফলোড বাই কিউআরএস, ঠিক আছে? সেকেন্ড ডিগ্রিতে কি হয়, সেকেন্ড ডিগ্রি দুটো ভাগ, একটা হচ্ছে মুভিজ টাইপ 1 দ্যাট ইজ কল্ড ওয়েনকেব্যাক ফেনোমেনা, আর একটা হচ্ছে মুভিজ টাইপ 2। টাইপ 1 এ কি হয়, টাইপ 2 তে কি হয়, টাইপ 1 এ কি হবে, তোর গ্র্যাজুয়াল প্রোগ্রেশন অফ দ্য পিআর ইন্টারভ্যাল, ঠিক আছে? পিআর ইন্টারভ্যালটা এখন যেটা পাচ্ছিস, তারপরের যে পিআর ইন্টারভ্যালটা সেটা একটু বড় হবে, তারপরেরটা আরো বড় হবে, সবচেয়ে বড় যেটা পিআর ইন্টারভ্যাল হবে, তারপরে দেখবি পি এর পরে কোনো কিউআরএস নেই, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড মুভিজ টাইপ 1, আমি দেখাচ্ছি ইসিজিতে। আর টাইপ 2 তে কি হবে, পিআর ইন্টারভ্যাল প্রলংড হবে, ফিক্সড হবে, এরকম প্রলংগেশন হবে না, বাট ইচ পি ওয়েভ উইল নট বি ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে? আর থার্ড ডিগ্রি এবি ব্লকে কি হবে, কোনো অ্যাট্রিয়াল কন্ট্রাকশনই ভেন্ট্রিকালে যাবে না, অ্যাট্রিয়াম নিজের মতো কন্ট্রাকশন হচ্ছে, ভেন্ট্রিকাল নিজের মতো কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে? এভি ডিসোসিয়েশন উইল বি দেয়ার, ঠিক আছে? এই অবধি ইসিজি গুলো দেখ, এটা কেউ একজন ডিসক্রাইব কর, বল, রেট, রিদম, অ্যাক্সিস,
হুম, রেড ঠিক আছে, হ্যাঁ, আর অ্যাক্সিস নর্মাল, তাই তো? কি অ্যাক্সিস বলতে তুই এত টাইম লাগছে কেন? ওয়ান দেখবি, এভিএফ দেখবি, তাহলে নর্মাল আছে, বেশ। আর কি আছে? পিওএফ মরফোলজিক্যালি নর্মাল, পিআর ইন্টারভাল প্রলং লাগছে, তাই তো? বেশ। কিউআরএস নর্মাল, মরফোলজি ঠিক আছে। এসটি সেগমেন্ট এলিভেশন নেই, তাই তো? এলিভেশন ডিপ্রেশন কিছু নেই। টিওএফও ঠিক আছে। কোনটা টি কোনটা পি? এটা কি? বড়টা টি, এটা পি, তাই তো? তাহলে এখানে পিআর ইন্টারভাল প্রলং, তাই তো? এখানে দেখ, এবার কি দেখবি? পিআর ইন্টারভাল প্রলং মানে আমরা ভাবছি এবি ব্লক আছে, তাই তো? তাহলে তোর দুটো জিনিস দেখতে হবে, এখানে প্রত্যেকটা পি এর পরে কিউআরএস আছে কিনা। যদি প্রত্যেকটা পি এর পরে কিউআরএস থাকে, তার মানে কি? ফার্স্ট ডিগ্রি। অনলি প্রলঙ্গেশন হচ্ছে, ডিলে হচ্ছে, কিন্তু কোনো মানে হচ্ছে না যে পি এর পরে কোনো মানে মিস হচ্ছে না বিট, তাহলে এটা ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, তাই তো? এটা বল। মুভিস টাইপ 1 বলছিস কেন? দেখ এখানে যে পিআর ইন্টারভাল, এটা পিআর ইন্টারভাল তো, এখানে যতটা আছে এখানে কি বেশি, তার থেকে দেখ এখানে বেশি, এটা আবার বেশি, এর থেকেও বেশি। তারপরে দেখ এখানে কি, এটা টি, এটা পি কিউআরএস, এটা টি, ঠিক আছে? এটা কি, এটা পি, এই পি এর পরে কোনো কিউআরএস নেই দেখ, ঠিক আছে? মানে এখানে ড্রপ হয়েছে একটা, তার মানে মুভিস টাইপ 1, তাই তো? কি আছে এটা? এরকম ইসিজি পাবি এমার্জেন্সিতে থাকলে। এসটি এলিভেশন ডেফিনেটলি, কোথায় কোথায় এসটি এলিভেশন আছে দেখ। এটা আমি যদিও পরের ক্লাসে পড়াবো তোদের, এএমআই 2 3 এভিএফ ইনফিরিয়র ওয়ালে এলিভেশন আছে, ইনফিরিয়র ওয়াল এএমআই উইথ থার্ড ডিগ্রি এভি ব্লক আছে এটা, ঠিক আছে? এইটা দেখানোর, এভি ব্লকটা দেখানোর জন্য এটা দেখা। দেখ এখানে তোর আর ইন্টারভাল যা আছে, বা তোর পি কোথায়, পি যেরকম ভাবে কন্ট্রাকশন হচ্ছে কোনো ইয়ে নেই, এখানে দেখ একটা পি, এখানে একটা পি, এখানে একটা পি, ঠিক আছে? পিপি ইন্টারভাল আর ইন্টারভালের মধ্যে কোনো রিলেশন নেই, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড থার্ড ডিগ্রি এভি ব্লক, ঠিক আছে? এটা পরে পড়াচ্ছি। এটা কি জানিস? জানিস পরে। তাহলে এই অবধি বোঝা গেল? দেখ এইটা হচ্ছে এভিএনআরটি, এটা বুঝতে পারবি না ভালো। এটা কি? এই দেখ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা ঠিক আছে? কি কি ফিচার্স আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের? ইরেগুলার আর, এখানে ইরেগুলার আছে, লং লিড, সবসময় লং লিডে দেখবি। এখানে যে আর ইন্টারভ্যাল, এটা কি বেশি, তার থেকে দেখ এটা বেশি, আবার এটা কম, এটা কম, তার মানে ইরেগুলার একটা পয়েন্ট। আর পি ওয়েভ নেই, ডেফিনিট কোনো পি ওয়েভ পাচ্ছি না, এরকম একটা ফিব্রিলেশন ওয়েভ পাচ্ছি আমরা, ঠিক আছে? পি ওয়েভ ডেফিনিট কোনো পি ওয়েভ নেই, ঠিক আছে? এটা ফ্ল্যাটারও বলতে পারিস, ঠিক আছে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে আরও কম হবে। এখানে দেখ যেমন ইরেগুলার আছে, কোনো ডেফিনিট পি ওয়েভ নেই, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটা, ঠিক আছে? এইটা দেখ, এটা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে যেরকম ইরেগুলার ছিল, অ্যাট্রিয়াল ফ্ল্যাটারে কিন্তু এটা রেগুলার হবে, ঠিক আছে? ন্যারো কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড অ্যাট্রিয়াল ফ্ল্যাটার উইথ তোর ফ্ল্যাটার ওয়েভ। হ্যাঁ, এখানে দেখ এটা কত, আমরা বলি এখানে 3টে পি ওয়েভ দেখা যাচ্ছে, দেখ 1 2 3, যতগুলো পি ওয়েভ আছে তার সঙ্গে ইন রেসপেক্ট যতগুলো কিউআরএস পাচ্ছি, মানে তারপরে যত কিউআরএস আসছে, মানে এখানে 3টি ওয়েভ মানে 3টে পি ওয়েভ মানে 3:1 ব্লক, ঠিক আছে? অ্যাট্রিয়াল ফ্ল্যাটার উইথ 3:1 ব্লক, যতগুলো পি ওয়েভ পাবি সেটা হচ্ছে 3:, যটা কিউআরএস মানে পি এর পরে যটা কিউআরএস পাচ্ছি আমরা, ঠিক আছে? অ্যাট্রিয়াল ফ্ল্যাটার ফিব্রিলেশন, এটা এভিএনআরটি কেন বলছে দেখ এইখানটায়, এটা টি ওয়েভ, এখানে একটা পি ওয়েভ আছে, দেখ খুব ডিফিকাল্ট বোঝা, এখানেই টি ওয়েভটা, ওই জন্য বলছি তোদের যখন এভিএনআরটিতে পি পাবি না, তার মানে এটা মানে কোনো একটা ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া পি পাচ্ছিস না, ন্যারো কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া উইথ ফ্ল্যাটার ওয়েভ, কি অ্যাট্রিয়াল ফ্ল্যাটার, ন্যারো কমপ্লেক্স ইররেগুলার ট্যাকিকার্ডিয়া উইদাউট এনি পি ওয়েভ ফিব্রিলেশন, ন্যারো কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া উইদাউট এনি পি ওয়েভ, কি এভিএনআরটি, ঠিক আছে? তো এভিএনআরটি যদি না পাস তাহলে এটা আমরা বলতে পারি, ঠিক আছে? এই অবধি। আর তোদের কি বাকি থাকলো? ব্লকগুলো বলতে হবে। একটা তো তোর এভি ব্লক বলে দিলাম, আর কি জানতে হবে? রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, বাইফ্যাসিকুলার ব্লক, ট্রাইফ্যাসিকুলার ব্লক, ঠিক আছে? আর এমআইটা, ঠিক আছে? আজকে পড়বি না নেক্সট ক্লাসে? পড়ে আসিস যতটা পড়ানো হচ্ছে।